একদিন গৌতম বুদ্ধ একটি গ্রামে মানুষকে উপদেশ দিচ্ছিলেন। বিভিন্ন সমস্যা নিয়ে লোকেরা তাঁর কাছে আসতেন এবং সমাধান নিয়ে খুশিতে ফিরতেন। একই গ্রামের রাস্তার ধারে বসে একজন গরিব লোক বুদ্ধের শিক্ষা শিবিরে আসা লোকদের খুব মনোযোগ সহকারে দেখছিলেন। সে অবাক হয়ে লক্ষ্য করল যে লোকেরা ভারী মুখে ঢুকে কিন্তু ফিরে আসার সময় খুব খুশি দেখাচ্ছে। গরিব লোকটি ভাবল, বুদ্ধ তাদের সমস্যার জন্য কী ধরনের সমাধান দিচ্ছেন। সে ভাবল, সেও কেন তার সমস্যাটা বুদ্ধের সামনে রাখবে না। তাই সেও এই চিন্তা নিয়ে গৌতম বুদ্ধের কাছে গেল। লোকেরা লাইনে দাঁড়িয়ে তাদের সমস্যা বুঝিয়ে বলছিল। তার পালা আসলে সে প্রথমে গৌতম বুদ্ধকে প্রণাম করলেন এবং তারপর বললেন, ভগবান, এই গ্রামের প্রায় সবাই সুখী এবং সমৃদ্ধ। তাহলে আমি এতটা গরিব কেন? ঈশ্বর কেন আমাকে সমৃদ্ধ জীবন দেননি? বুদ্ধ করুণা দিয়ে তাঁর দিকে তাকালেন এবং বললেন, তুমি গরিব কারণ তুমি আজ পর্যন্ত কাউকে কিছু দাওনি। গরিব লোকটি অবাক হয়ে বলল, ভগবান, আপনি কি বলছেন? আমি একজন ভিক্ষুক। আমি নিজেই কোনো রকমে টিকে আছি। মানুষের কাছে ভিক্ষা করে নিজের খাবার জোগাই। আমার কাছে কাউকে দেওয়ার মতো কিছুই নেই। আমার না থাকলে আমি কিভাবে কাউকে কিছু দিতে পারি? বুদ্ধ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমার প্রিয় বন্ধু, তুমি খুবই অজ্ঞ। তোমার দেওয়ার আছে এবং একেবারেই কম নয়। ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন যা অন্যদের সাথে ভাগ করে নেওয়া যায়, কিন্তু তুমি সে সম্পর্কে সচেতন নও। তুমি কখনো বিশ্লেষণ করনি। ঈশ্বর তোমাকে হাসি দিয়েছেন যাতে তুমি মানুষকে হাসাতে পারো এবং তাদের মধ্যে আশা জাগিয়ে দিতে পারো। তোমার মুখ আছে যাতে তুমি মানুষের সাথে মধুর ও সদয় কথা বলতে পারো। তোমার কথায় তাদের প্রশংসা করতে পার এবং উৎসাহ দিতে পারো। তোমার চোখ আছে যার দিয়ে তুমি অন্যদের দয়া ও করুণা দিয়ে দেখতে পারো। তোমার দুটি হাত আছে যার দ্বারা তুমি নিজের পরিশ্রম ব্যবহার করে অন্যদের সাহায্য করতে পারো। ঈশ্বর যে এই চারটি জিনিস দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না। এটা একটা মায়া, আর তোমাকে এটা দূর করতে হবে। মনে কখনো দারিদ্র্যের ভাব থাকতে দিও না। দারিদ্র্য আপনা আপনি চলে যাবে। গৌতম বুদ্ধের এই বাণী শুনে লোকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি এই উপদেশটি নিজের জীবনে এনে ফেললেন, যা তাকে আর কখনো দুঃখী করল না। আমরা নিজেদের চারপাশে অনেকবার দেখি যে লোকেরা তাদের ভাগ্যকে অভিশাপ দেয় এবং মনে করে ঈশ্বর তাদের কেন ধনী ও সমৃদ্ধ করেননি। কিন্তু তাদের গৌতম বুদ্ধের উপদেশটি মনে রাখতে হবে এবং ঈশ্বর তাদের কি দিয়েছেন তা বিশ্লেষণ করতে শুরু করতে হবে। দারিদ্র্যের ধারণা একজন মানুষের মনে। ধনবান এবং সন্তুষ্টি নেওয়ার মধ্যে থাকে না, বরং দেওয়ার মধ্যে থাকে। প্রকৃতির নিয়ম হল আমরা যা দিই তা হাজার গুণ ফিরে আসে। সুতরাং যে দেয় সে আবার কখনো গরিব থাকতে পারে না। এই জ্ঞানের কথা অনুপ্রেরণামূলক গল্প দেখার জন্য ধন্যবাদ।